হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আলী জয়নুল আবেদিন, আলী জয়নুল আবেদিনের বেটা ইমাম বাকেরের বেটা ইমাম জাফর সাদেকের বেটা আলী রাজার খলিফা হযরত মারুফ আল কারখি থেকে সরি সাকাতি থেকে হযরত মুসা কাযিম ওয়াসিম আসকানি সরি সাকাতি, এরপরে হযরতে মাসকানে যদি কোনো গন্ডগোল না হয় জুনায়েদ আল বাগদাদি, এর পরবর্তীতে মাসকানে দাউদ আত-তাই আছে, এদিকে জুনায়েদ বাগদাদি আছে, এর পরবর্তীতে ইমাম শিবলি, এর পরবর্তীতে আরো তিনজনের পরে শেখ আব্দুল কাদের জিলানী। এটা হচ্ছে ওনাদের খেলাফত। নসবের দিক থেকে আরেক ধরনের। তাইলে একটা মানুষ বড় হওয়ার জন্য দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আসব নসব। নসব মানে ওনার ব্লাড, এটা ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড কথা বলে, রক্ত কথা বলে। তো ব্লাডের দিক থেকে মা এবং বাবা দুইজনের দিক থেকে হাসানে, যেটা বলা হয় নজিবুত তারাফাইন, মানে মায়ের দিক থেকেও বাবার দিক থেকেও আলে রাসূল। বেলায়েতের ইতিহাসের মধ্যে হুজুর একমাত্র ওলি যার বাবা, মা, নানা, নানি, খালা, খালু, ফুফা, ফুফি সবাই আল্লাহ। রুয়ে জমিনের মধ্যে বেনেসা লেখা করে শেখ আব্দুল কাদের জিলানী। নানা মস্ত বড় আল্লাহর ওলি সেই যুগে। হুজুর গৌসুল আজমের দাদা মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। খুদ নিজের বাবা আবু সালেহ, যার নামই দেওয়া হয়েছে জঙ্গি দোস্ত, মানে মুজাহাদা এত বেশি করতেন, অর্থাৎ লাভার অফ স্ট্রাইক, এত বেশি এফোর্ট দিতেন, স্ট্রাইভ করতেন ইন দা পাথ অফ আল্লাহ টু গেট দি নিয়ারনেস এন্ড প্রক্সিমিটি অফ অলমাইটি আল্লাহ। এত বেশি কষ্ট করতেন, নামই দিয়ে দিয়েছে জঙ্গি দোস্ত হযরত আবু সালেহ। তাইলে যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন সেই ঘরের তিনটা জিনিস, সেই ঘরের ক্যারেক্টারিস্টিকই ছিল তিনটা জিনিস, এগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু ধারাবাহিকভাবে আল্লাহ তৌফিক দান করলেন কথা বলবো, সেই হেতু প্রথমত আমরা একটা একটা করে সামনের দিকে যাই। প্রথম বিষয় হচ্ছে এই যে আমরা আউলিয়া সালেহিনের জীবনী, আমি ডিসকাশন অ্যাবাউট দি আউলিয়া, রিমেম্বারেন্স অফ দি আউলিয়া সালেহ, এটা প্রথমত সুন্নতে ইলাহি। সুন্নতে ইলাহি মানে এই কাজটা প্র্যাকটিস অফ অলমাইটি আল্লাহ, ডিভাইন প্র্যাকটিস, তা আল্লাহ করে। পবিত্র কোরআনে তো অসংখ্য জায়গায় আপনারা এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা আমরা অনেকবার বলেছি আপনাদের, জাস্ট আবার আমি একটু রিফ্রেশ তো বলতে চাচ্ছিলাম। যেমন পবিত্র কোরআনে আলাদা একটা সূরার নামকরণ করা হয়েছে সূরা লুকমান। সূরা লুকমান, যিনি হযরত লুকমান আলাইহিস সালাম, উনি নবী নন, এটার উপর ইজমাই উম্মত। ইজমাই উম্মত বলতে আমরা যখন বলি ইজমা, তো মসজিদের মধ্যে যদি 80 জন মুসল্লি থাকে, এই 80 জনের মধ্যে যদি 50 জন বলে ইয়েস, তাহলে আমরা এটাকে কি বলি? ইজমা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? 30% এটা অভিমত, কিন্তু এটাকে আমরা ইজমা বলি না, কনসেনসাস না। Majority, overwhelming majority of the scholars considered him as a saint, একজন আল্লাহর ওলি হিসেবে কনসিডার করে। তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ লুকমান আলাইহিস সালামের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। শেষে টিচিংস অফ লুকমান, হযরতে লুকমান নিজের সন্তানকে the way he advised his son that this is how you have to live my life after my demise, after I depart, I left this world, পৃথিবী থেকে আমি যাওয়ার পরে তুমি এই আন্দাজে চলবা। তো হযরতে লুকমান সন্তানকে the way he learned the methodology of life, জিন্দেগিকে অতিবাহিত কিভাবে করবে, এটা পরিপূর্ণ বর্ণনা, ইভেন একটা একটা করে বলেছে। এবং ডিটেইলি আল্লাহ টিচিংস অফ লুকমানকে কোরআনে পাকের হিস্সা বানিয়েছেন। That means Allah subhanahu wa ta'ala made the teachings of Hazrat Luqman part of Holy Quran. It's a great status and honor
given by Allah to Hazrat Luqman, that his teachings became part of Quran. Part of Quran. তাইলে এটা সুন্নতি লাই হয়ে গেল। এটা এক জায়গায় না, পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় এই যে হযরত মরিয়ম আলাইহিস সালাম, বুঝতে পেরেছেন, হযরত মরিয়ম আলাইহিস সালামের পরিপূর্ণ হালত হযরত ঈসা আলাইহিস সালামকে কনসিভ করার পর থেকে ইভেন প্রেগন্যান্সি পেইন ও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বুঝতে পেরেছেন? তাইলে হযরত লুকমানের ডিসকাশন কোরআনে করা হয়েছে। সেই হেতু ওলিদের ডিসকাশন করা সুন্নতে ইলাহি পরিণত হয়েছে। আচ্ছা, হাদিসে পাকের মধ্যে বুখারী শরীফে এসেছে, আরো অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। সেটা কি? আল্লাহর ওলিদের ব্যাপারে ডিসকাশন করা, সেটা আমার নবীরও সুন্নাত। আল্লাহর ওলির ব্যাপারে ডিসকাশন করা আমার নবীরও সুন্নাত। আমার নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন যে মানে তিনটা ব্যক্তি রুহে জমিনের মধ্যে ঝুলনা দিয়ে কথা বলেছে। একজন হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা সবাই জানি। আর তো এরকম বলতে গিয়ে কয়েকজন আছে ইবনে জুরাইজ, এটা আমার নবী এখন সাহাবায়ে কেরামকে শোনাচ্ছেন এই কথা। তো আমি হাদিস সহ বলতে গেলে সময় লেগে যাবে, এই কারণে এখানে তো আবার 1 ঘন্টা একটা টাইম সীমা থাকে। এগুলো আসলে এইভাবে হয় না। গতকালকে এক জায়গায় গেছি, পুরোটা সময় লস। আমি মনে করছি পাকিস্তানিরা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আসলে যে লাউ সেই কত। এরা ইংল্যান্ডে যেমন এখানেও তেমন। ইংল্যান্ডের মধ্যে আমি ওদের দাওয়াত গ্রহণ করাইছি, কারণ এরা অসংখ্য নাথ খানকে দাওয়াত করে, কারণ নাথ খান না ডাকলে মানুষ আসে না। এদেরকে 5 মিনিট সময় দেবে, টাকা দিবে, 1 টাকা গায়ে লাগবে অনেক বেশি। তারপরে বক্তা একজনকে মাঝখানে দিবে, ওরে কানে কানে বলে দিবে 10 মিনিট। এখন স্বাভাবিকভাবে আপনারা কিছু বলতে গেলেও ঝামেলা, তখন আপনি বলবেন হুজুর অহংকার দেখাইতে, কিন্তু আমার টাইমটা তো ওয়েস্ট হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি একটা জিনিস নিয়ে গেছি, দাওয়াত দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা আমি একটা টেস্ট দিতে গেছিলাম। তো ওখানে সিদ্ধান্ত নিয়েছি আর জীবনে এরপর থেকে প্রফেশনালি ডিল করতে হবে। $1000 দিবেন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যা পারি মিসকিস করুন। আমরা আমাদের প্রোগ্রামে একজন বক্তা দাওয়াত করছিলাম, নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স। বক্তা প্রথমে ডিমান্ড করে নাই, প্রোগ্রামের 2 দিন আগে বক্তা ইমেল দিছে, তার স্ট্যান্ডার্ড ফি হচ্ছে $5000 ফর 1 hour স্পিচ, 30 minutes Q&A, কোয়েশ্চেন আনসার সেশন। আপনারা বুঝতে পারছেন? এটা দুনিয়া। যাই হোক, তো আমি হাদিসে পাক যেটা বলতে চাচ্ছিলাম, হযরত ইবনে জুরাইজ, ওনার একটা খানেকা ছিল। আরবির মধ্যে শব্দ এসেছে সাওমাআ, সাওমাআ। এটা ওয়ার্শিপ প্লেস apart from masjid. So he spent all his time in the khaneka, praying, prostrating, doing zikr, and he became very much popular in his area. Everybody used to know him. Who is Ibn Jurayj? But Ibn Jurayjের মা বড় বিরক্ত ছিল। She was very annoyed and disturbed because of Ibn Jurayj, কারণ উনি কোনো কাজকর্ম করেন না। তিনি এক ঘরের মধ্যে ফ্যামিলিতে কাজকর্ম না করলে মা বাবারা যে কারণে ডিস্টার্ব হয়। একটা তেল আনার জন্য তো মানুষ নাই, যাবে না। তো একদিন, এটা আমি আপনাদেরকে হাদিস শরীফ বলতেছি, আর হাদিস বুখারী মুসলিমের রিওয়ায়াত। ওনার মা বাইরে থেকে, খানেকার বাইরে থেকে ডাকতেছে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। হযরত ইবনে জুরাইজ তখন নামাজের জন্য দাঁড়িয়েছে। তো ইবনে জুরাইজ was thinking, should I respond to her or I need to continue my prayer? তো উনি কি করলেন, আচ্ছা না পরে যাবো মার কাছে, নামাজ কন্টিনিউ করি। He started praying. এরকম 2 বার 3 বার হওয়ার পরে ওনার মা খুব রেগে গেছে। তখন আল্লাহর দরবারে একটা বদদোয়া করেছে। মার বদদোয়া বড় আজীব বদদোয়া। বদদোয়া করার মতো দোয়া ছিল, করেছে বদদোয়া, এটার মধ্যে কি ছিল? দোয়া ছিল। আল্লাহুম্মা লা তুমিতহু, ও আল্লাহ, do not give him death hatta yuriyahu al-nisa, until you let him see the bed. আপনারা বুঝতে পারতেছেন? এখানে বলা যাইতেছে, হ্যাঁ,
মওলা এর মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত সে কোনো খারাপ মানুষ না, ছেলে না, অপোজিট, যতক্ষণ অপোজিটকে না দেখে, দেশে বদুয়ার মধ্যে দোয়া আছে, যতক্ষণ না দেখে, অন্য দোয়া করে নাই, খপ্পরে পড়ে যায় এটা বলে নাই, যতক্ষণ সে দেখ খারাপের চেহারা না দেখে ততক্ষণ তার মৃত্যু দিও না। কি আজিব, বদুয়ার মধ্যেও দোয়া। আমার ছাত্ররা জিজ্ঞেস করে, ছাত্র তারা বুড়া বুড়া ছাত্ররা, এটা তো বদুয়া না, বদুয়ার মধ্যে দোয়া। 10 মিনিট সময় দিছি, বাইর করো, বদুয়ার মধ্যে দোয়া কোথায় আছে? হাদিস শরীফ পড়তেছে। এই জন্য সব মাদ্রাসায় পড়ে, সব বড় আলেম হয়, কিন্তু সবাই গৌসুল আজম হয় না, সবাই গাজালি হয় না। এটা আল্লাহ কোন মানুষকে দেয়। একই ফতোয়া ইবনে সিরিনের মতো জলিলুল কদর মুফতির কাছে গেছে, ফতোয়া দিয়েছে, তালাক হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফার কাছে গেছে, 1 সেকেন্ডে ফতোয়া দিয়ে বলছে দুপুরটা তোর তালাক হয় না, কি করে চলে যায়, পাগল হয়ে গেছে। ফতোয়া ইসলাম করে জবরদস্তি। ইমাম ইবনে সিরিনের মতো ব্যক্তি বলছে তালাক হয়ে গেছে, আবার গেছে ইবনে সিরিনের কাছে, হুজুর আপনি বলছেন তালাক হয়েছে, ইমাম আজম বলছে তালাক তো হয়নি। উনিও রাগে আসছে ইমাম আজমের কাছে বলার জন্য, আল্লাহর ভয় করো, যা মনে এসে ফতোয়া দিয়ে দাও। হুজুর রাগিয়েন না, রেগে গেছেন তো হেরে গেছে। উনারা আবার জিজ্ঞান উনি কি বলছেন, তুমি কি বলছো, তুমি আমার যেটা বলছো সেটাই তো বলছো। হুজুর সেটাই বলছি, আমি আমার ওয়াইফকে বলছি সকাল পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে তুমি তালাক। এবং এই কথা শোনার পরে আমার বউ বলছে আমি কথা বলবো না। If you do not talk to me until sunrise, you are divorced. After this, his wife said, I will never speak to you. I will never speak to you. I was waiting for the sunrise and the sun has already risen. She didn't talk to me. ইমাম ইবনে সিরিন বলতেছে, দেখছো নি ওর বউ তো কথা বলে নাই। ইমাম আজম আবু হানিফা বলছে হুজুর বলছে কথা। ও কখন? ও এই যখন বলছে যে ইউ আর ডিভোর্সড, হ্যাঁ, ইফ ইউ ডু নট টোল, তখন ইমাম ইবনে সিরিন বলছে ও তো বলতেছে কথা বলে নাই, ও বললে হবে না তো, বউ তো বলছে আমি তোমার সাথে কথা বলবো না, এটাই তো কথা। এটা কি কালাম? তো কালাম কাকে বলে? তো কালাম হচ্ছে সেন্টেন্স, হচ্ছে ইন অ্যারাবিক গ্রামার বক্তা বলবে, শ্রোতা বুঝবে, এটাকে বলে কালাম। এটাকে কালাম। I mean the speaker will speak and the audience can understand. This is called sentence. আপনি বলেন এটা বাক্য হয়েছে কিনা? ইমাম ইবনে সিরিন আসতে করেছে। এখন মেধা, এটা এই জিনিসটা আল্লাহ সবাইকে দান করেন, এটাকে বলে ডিভাইন সিক্রেট। এটা খাস খাস মানুষকে আল্লাহ দান করেন। অনেক মানুষ হুজুর গৌসুল আজমের সাথে একই ক্লাসে পড়ছে, সবাই হুজুর গৌসুল আজমের দরবারে এসে হায় হায় বসে থাকে, কথা বলতে বলতে বলে যায় পরে সবাই কবর দিনা। জলিলুল কদর মুহাদ্দিস মানে উম্মতে মুহাম্মাদের কয়েক মুহাদ্দিসের এক মুহাদ্দিস। আপনি যদি শর্ট লিস্ট করেন 8 জনের, তো হি ইজ ওয়ান অফ দেম। তাকে বলা হয় ইমাম ইবনে জাওজি। ইমাম ইবনে জাওজি উনি কোন হিজরি? হুজুর গৌসুল আজম দুনিয়াতে এসেছেন 470 হিজরিতে, ইন্তেকাল করেছেন 561 হিজরিতে। হুজুরের বয়স ছিল 91 বছর, 91 ইয়ার্স ওল্ড। এবং হুজুর the year he arrived in Baghdad, Imam Ghazali left the Baghdad. যে বছর উনি বাগদাদে ঢুকেছেন, ইমাম গাজ্জালি বাগদাদ ছেড়েছেন। দুইজনের মধ্যে বয়সের তফাৎ 20 বছর থেকে 25 বছরের বা তার চেয়েও কম। বুঝতে পেরেছেন? তো ইমাম গাজ্জালি was the chancellor of Madrasa Nizamiya, the great one of the greatest seating of knowledge at that time, the then world. In the whole world, the most renowned, most prestigious seeking of knowledge, it was in Baghdad. It's called Madrasa Nizamiya, Nizamiya College. And at the very early age, Imam Ghazali became the president of that college. Suddenly he found himself that he doesn't know anything. Suddenly he thinks that no, I'm not qualified for this post. Okay? Become unsatisfied for some reason. এরপরে উনি আরেক জ্ঞানের সন্তানে বের হয়ে গেছেন। আচ্ছা, ইমাম ইবনে জাওজি এখন ওনার সন্তানকে আরেকজন ইমাম বলতেছেন।
ওনার সন্তানকে বর্ণনা করতেছেন যে আমি আমার বাবার সাথে শেখ আব্দুল কাদের জিলানীর দার্সে ছিলাম। I was sitting in the company of my father, Raisul Muhaddisin, most prestigious name in the field of Hadith, Imam Ibn Jawzi. I was with my father. Huzur Sheikh Abdul Qadir Jilani, it was his kashf, and one of his characteristics. He can read the heart of people. You don't need to ask. He just look at your face, he can understand which question you have. তো উনি বুঝতে পেরেছেন যে ইমাম ইবনে জৌজি কারণ নলেজ মানুষের অহংকারী করেছে। ইমাম ইবনে জৌজি অ্যাকচুয়ালি দেখতে এসেছেন ওনার হাইট কি রকম নলেজের ক্ষেত্রে। হুজুর গৌসুল আজম বুঝতে পেরেছেন। হুজুর গৌসুল আজমের মজলিসের মধ্যে সবসময় একজন থাকতো যিনি কোরআনের রিসাইটেশন করতেন। আমরা যেমন ছাত্রদেরকে বলি বেটার পড়ো, তো ছাত্ররা হাদিস শরীফ পড়তে থাকে, আমরা মাঝে মাঝে যেখানে যেখানে ব্যাখ্যা করার দরকার সেখানে ব্যাখ্যা করি। তো কোরআন রিসাইটার একটা আয়াত পড়েছে, ইমাম শেখ আব্দুল কাদের জিলানী এটাকে ইন্টারপ্রেট করেছে। দেন হিজ ফাদার, সন্তান বলতেছে বাবা এটা আপনি জানেন? জানি। হুজুর গৌসুল আজম আরো বলেছে, আবার বলেছে, আরেকটা অর্থ বলেছে, one more interpretation of that specific verse. Then his son saying that I asked my father, do you know this meaning? He said, yes. This is how Sheikh Abdul Qadir Jilani radiyallahu ta'ala anhu interpreted about 11 meanings. And every single meaning, whenever he said something, I used to ask my father, did you understand that? Yes, I know. After 11, Sheikh Abdul Qadir Jilani radiyallahu ta'ala anhu mentioned 40 meanings of the same word. And every time he recited, I asked my father, do you know this? After 11, his answer was no. তখন স্বাভাবিকভাবে হুজুর গৌসুল আজমের মধ্যে একটা হেলমেট তরঙ্গ এসছে। তখন ইমাম ইবনে জৌজি উনি আস্তে আস্তে তুলসিরার অবস্থা, টুপি ফেলে দিয়েছেন। তারা কি বলে, টারবান করা ছিল, এটাকে কি বলে, পাগড়ি করা ছিল, ওইটা তুলে ফেলেছেন, কাপড় তুলে ফেলার জোগাড়। তখন শেখ আব্দুল কাদের জিলানী বড় জজবের মধ্যে এসে বলেছে, আল আন, এতক্ষণ যেগুলা বলেছি সেটা তো কিতাবপত্র থেকে বলেছি, আল আন নারজিউ মিনাল হালে ইলাল হাল, এখন হাল মানে কিতাব থেকে সরে যাব, এখন হাল, নামাজ, তাওয়াজ্জুহ, তাহাজ্জুদ, জিকির, এগুলোর মাধ্যমে মাওলাই করিম যে ইলমে লুদুন্নি দান করেছেন সিনার ভিতরে, সেই আলোক থেকে আমি এখন বর্ণনা করব। এটা বলার পরে ইমাম ইবনে জৌজি বেহুশ হয়ে পড়ে গেছে। এটা হচ্ছে ইলমি জালাল শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে গ্রামারের লোক আসছে বসার জন্য, যে ওনার, কারণ আগের যুগ আর এখনের যুগ এগুলো আমাদের ইউথ যারা আছে তাদের জানা দরকার। আগে যেমন এখনো পর্যন্ত আলেমদের মজলিসে যখন যান কেউ, তো যখন পরিচয় করাই দেন হুজুর হি ইজ এ স্কলার, তখন জিজ্ঞেস করে বেটা আপনি ফুনুন আপনি কি করেছেন? আমাদের এখানে স্পেসিফিক কিছু সাবজেক্ট আছে যেটা আপনাকে পড়তে হয় টু বি কনসিডার্ড অ্যাজ এ স্কলার। সেটা কি কি? প্রথমে জিজ্ঞেস করবে আপনি ইলমুন নাহব এবং সারফ, গ্রামার এবং শব্দের বিশ্লেষণ, এই সাবজেক্টের মধ্যে 3 ক্যাটাগরির কিতাব আছে। প্রথম ক্যাটাগরির কিতাবকে আমরা বলি রেফারেন্স, দ্বিতীয় ক্যাটাগরির কিতাবকে আমরা বলি এটা দার্সি কিতাব, মারজাই, তৃতীয় ক্যাটাগরি লেমেন। আপনি কোন ক্যাটাগরি পড়েছেন? তিনও ক্যাটাগরির কিতাব যদি কেউ না পড়ে থাকে তো তাকে উলামায়ে কেরাম আলেম বলে কনসিডার করে, তাইলে এটা হচ্ছে প্রথম সাবজেক্ট। এরপর আপনাকে জিজ্ঞেস করে আপনি আদব, আরবি সাহিত্য কোনটা পড়েছেন। 2 নাম্বার 3 আসে আপনি উসুলের কিতাব কি পড়েছেন। উসুল বলতে উসুলুল ফিকহ, উসুলুল হাদিস, উসুলুল কোরআন, উসুলুল তাফসীর, এই সব কিছুর মধ্যে প্রায় 21টার মতো সাবজেক্ট, মতান্তরে 18টা পরিপূর্ণ সাবজেক্ট। গত 1300 বছরের লেখার কিতাবগুলো যদি আপনার চোখের সামনে না হয় তো স্কলাস্টিক ওয়ার্ড আপনাকে স্কলার বলে কনসিডার করে না। তো সেই জায়গা থেকে আমরা এখন নিচে আসতে আসতে এখন দার্সি কিতাব, দার্সি মানে যেগুলো মাদ্রাসার মধ্যে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়ানো হয়, অতটুকু পড়লে আমরা মুফতি মুহাদ্দিস বলি বর্তমান যুগে।
কিন্তু উলামায়ে কেরাম আলেম বলে না। ওখান থেকে আস্তে আস্তে এখন আমরা ট্রান্সলেশনের মধ্যে আসছি। ট্রান্সলেশন মানে উনি এমনিতে ইংরেজি ট্রান্সলেশন করতে পারলেই হয়। আমার শেখ আমাদেরকে একবার বলতেছেন যে পাকিস্তানে, আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, পাকিস্তানের একজন, আপনারা নাম বললে চিন্তা কিতা, যেহেতু উনিও বলেন নাই আমিও বলবো না নাম, কিন্তু আমি জানি কার কথা বলেছেন। ইউটিউবের মধ্যে ছড়ানো ওনার তফসির। তো বেটা আমি ওনার তফসিরে গেলাম দেখার জন্য। তো আমি গিয়ে দেখি প্রত্যেক ব্যক্তির হাতে কোরআনের ইংরেজি ট্রান্সলেশন, কোরআনের ইংরেজি ট্রান্সলেশন। উনি বলতেছেন ওনারা ইংরেজি দেখে দেখে কোট করতেছেন। সেই মজলিসের মধ্যে উনি বলতেছেন শেখ আব্দুল কাদের জিলানী নামক একজন আল্লাহর ওলি ছিলেন, ওনাকে দস্তগীর বলা হয়। কারণ আল্লাহ এবং উনি আরশের মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে আল্লাহ পড়ে যেতে লাগলেন। হুজুর গৌসুল আজম হাত দিয়ে আল্লাহকে ধরে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তো এই কারণে আল্লাহ বলতেছে, আব্দুল কাদের তুমি যেই হাত দিয়ে আমাকে রক্ষা করলে, আজকে থেকে তুমি দস্তগীর। বুঝতে পেরেছেন? এখন যারা বসছে ওরা তো ইংরেজি আওয়াজ লোক, এরা কি ডাবল চেক করতে পারবে? তখন আমার শেখ বলতেছে, বেটা আমি প্রথমে একটা চিঠি পাঠাইছি, আপনি এটা রেফারেন্স সহ উল্লেখ করেন। আমি তো দেখতেছি উনি এটা দেখা করে রেখে দেন। আমি আবার দিছি, উনি এটা দেখে রেখে দেন। আবার দিছি, উনি দেখে রেখে দেন। পরে 10 পরে বললাম, হুজুর দাঁড়ান, আপনি যে কথাটা বলেছেন সেটা কোন কিতাব থেকে বলেছেন? তবে এটা কিতাব থেকে বলতে হয় না, আমি বলতেছি এটাই হুজুর, আমি বলতেছি। তো আপনি না গত বর্ষে বলছেন যে রাসূলের পাক বাদে কারো কথা হুজুর না। তবে এটা আমরা যেখানে সেখানে ডিবেট করি না। আপনারা বুঝতে পেরেছেন? এই হচ্ছে দৌড়। এখানে মানুষকে মিসগাইড করাটা সহজ। আমাদের এটাতে একটা ট্রেডিশন আছে। এই ট্রেডিশন শিখতে হলে ট্রেডিশনালিটির ভিতরে ঢুকতে হয়, উলামায়ে কেরামের মজলিসে বসতে হয়, কিতাবপত্র দেখতে হয়, লাখো কিতাবের সাথে কানেকশন থাকতে হয়। এগুলো যখন থাকে তো আপনার ভিতরে আর উদ্যোগ আসবে না। আপনি যে দুয়ে দুয়ে চাইলে ফতোয়া দিয়ে ফেলতেছেন, এগুলো আর আসে না। আপনারা বুঝতে পেরেছেন? ট্রেডিশনটা নষ্ট হয়ে গেছে। তো হযরতে শেখ ইবনে জুরাইজ তোমরা বলতেছে আমাদের উলামায়ে কেরাম এতক্ষণ চেক করার পরও বদদুয়ার ভিতরে দোয়া খুঁজতে পারে। মা দোয়া করেছে আল্লাহ যেন না দেখে, এর বাইরে দোয়া করে। কিছুদিন পরে আমার নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম। তো সেই এলাকার মধ্যে একটা শেফার্ড মেষ শাবক চড়াইতো। হঠাৎ করে সেখানে এরকম একজন মহিলা যোগ দিলেন, এলাকার মধ্যে প্রসিদ্ধ। সেই মহিলাকে নিয়ে ইবনে জুরাইজের সাথে মহিলা সন্তান প্রসব করেছেন। আপনারা বুঝেন যে সন্তান প্রসব করেছেন। এই সন্তান নিয়ে ওই ব্যক্তি শেফার্ড এলাকার লোকজন নিয়ে ইবনে জুরাইজের খানেকার সামনে আসলেন। এই জুরাইজ তুমি বের হও, তুমি এটা কি কাজ করলা? ইবনে জুরাইজ ততক্ষণে খানেকা ভাঙা শুরু হয়ে গেছে। খারেজি আজকের যুগে না ভাগাভাগি, এগুলা আল্লাহর ওলিদের বিরুদ্ধে মাজার ভাঙা, খানেকা ভাঙার লোক এরা, যাদের ব্যাপারে আমার কথা বলেছে। আপনারা বুঝতে পেরেছেন? ভাই ভেঙে ফেলা, তারা ভেঙে ফেলেছে, ভেঙে চুরমার। উনি 2 রাকাত নামাজ পড়েছেন। He prayed 2 রাকাত নামাজ and came out of his হুজরা। এই সে সরাসরি একদিনের সন্তান সরাসরি এসে জিজ্ঞেস করতেছে, বেটা বল তোর বাবাকে। তখন দৌড়ার সন্তান, একদিনের সন্তান জবাব দিয়েছে, আমার বাবা আপনি না, ওই শেফার্ড। এখন যারা গির্জা, যারা খানেকা ভাঙতে এসেছে, এই লোকগুলাই আবার বলতেছে, মাফসাই হুজুর আমরা স্বর্ণ দিয়ে আপনার খানেকা বেঁধে দেব। এটা আমার নবীর হাদিস। আমরা স্বর্ণ দিয়ে let me rebuild your খানেকা with the gold. But Imam Ibn Jurayj said no, you don't need to do this, just rebuild my house as it was before. যেভাবে ছিল সেভাবে করে। তাইলে হুজুর আল্লাহর ওলিদের কাহিনী বলা, এটা আমার নবীর সুন্নতে পরিণত হলো না। আমার নবী একবার বলেন, আর অসংখ্য জায়গায় বলেছেন। আচ্ছা,
যার ব্যাপারে কথা বলতে আমরা আজকে বসেছি, হিউম্যান হিস্ট্রির মধ্যে যে মানুষগুলো মানুষের জন্য অনেক ইন্সপায়ারিং হয়েছে, যে মানুষগুলোর তালিমাত শত শত হাজার বছর ধরে পুরা পৃথিবীর লাখো মানুষকে ইন্সপায়ার করেছে, যাদের টিচিং এবং যাদের চেইনের মধ্যে লাখো স্পিরিচুয়াল মাস্টার অথবা হাই একাডেমিশিয়ান তৈরি হয়েছে পৃথিবীর ইতিহাসে, যে কয়েকজন ব্যক্তির মাধ্যমে কাজ হয়েছে, তার মধ্যে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নাম্বার 1। আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে এটা নজির পাবেন না। হুজুর জন্মগ্রহণ করেছেন 470 হিজরিতে। আমার নবীর 10তম ডিসেন্ডেন্ট, অরিজিনালি দে আর আরব ব্যাকগ্রাউন্ড, দে আর আরব, বাট ওনার forefathers family they migrated from Arab to Persia। জিলানো বলে, জিলানি, গিলানি, কাইলানি সব শুদ্ধ, বুঝতে পেরেছেন? আরবিক ব্যাকগ্রাউন্ড থেকে পার্সিয়ান, আমাদের দেশে গিলানি বলে নাম মারবে, কাইলানি বললে আরো নাই খাবে। আমাদের দেশে স্মার্ট হওয়ার দরকার নেই, জিলানি বলবে, বুঝতে পেরেছেন? ওখানে গিলানি এর খবর আছে। তাইলে জিলানি, গিলানি, কাইলানি তিনটাই শুদ্ধ, কোনো অসুবিধা। আমি একটা বড় জায়গায় মাহফিলে ছিলাম, বিশাল মানে জনসমুদ্র বলতে যেটা বোঝায়। তা আমার সাথে ঢাকা ইউনিভার্সিটির একজন বড় প্রফেসর, উনি ওই দিনের সভাপতি, আমি আলোচনা। তা আমি বলেছি ইমাম গাজালি, তো উনি পেপারের মধ্যে লিখে দিয়েছেন মানে গাজালি বলতে। এখন আমি মাহফিলের মধ্যে বললে স্যার লজ্জিত হবে, আমি এমনিতে কতক্ষণ করে বলতে বলতে বলেছি শব্দটা দুইভাবে পড়া যায়, গাজালি এবং গাজালি। আমি গাজালিকে বেশি শুদ্ধ মনে করি। তখন স্যার পরবর্তীতে সরি বলছেন যে আমি তো জানি না, আমি তো মনে করছি আমি তো বক্তারা ওয়াজ করে, আমি আসলে আপনাকে এর আগে দেখি। যাই হোক, তাইলে গিলানি, জিলানি, কাইলানি, উনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আলী জয়নুল আবদিন, আলী জয়নুল আবদিনের বেটা ইমাম বাকেরের বেটা ইমাম জাফরুস সাদিক, ইমাম জাফরুস সাদিকের বেটা আলী রাজার খলিফা হযরত মারুফ আল কারখি থেকে সরি সাকাতি থেকে হযরত মুসা আযম মাঝখানে সরি সাকাতি, এরপরে হযরতে মাঝখানে যদি কোনো গন্ডগোল না হয় জুনায়েদ আল বাগদাদি, এর পরবর্তীতে মাঝখানে দাউদ আর তাই আছে, এদিকে জুনায়েদ বাগদাদি আছে, এর পরবর্তীতে ইমাম শিবলি, এর পরবর্তীতে আরো 3 জনের পরে শেখ আব্দুল কাদের জিলানী। এটা হচ্ছে ওনাদের খেলাফত। নসবের দিক থেকে আরেক ধরনের। তাইলে একটা মানুষ বড় হওয়ার জন্য দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, হাসব, নসব। নসব মানে ওনার ব্লাড, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড কথা বলে, রক্ত কথা বলে। তো ব্লাডের দিক থেকে মা এবং বাবা দুইজনের দিক থেকে হাসান, যেটা বলা হয় নজিবুত তারাফাইন, মানে মায়ের দিক থেকেও বাবার দিক থেকেও আলে রাসূল। বেলায়েতের ইতিহাসের মধ্যে বোধহয় হুজুর একমাত্র ওলি যার বাবা, মা, নানা, নানি, খালা, খালু, ফুফা, ফুফি সবাই আল্লাহ জানে। আল্লাহ রুয়ে জমিনের মধ্যে বেনেসা লেখা থেকে শেখ আব্দুল কাদের জিলানী নানা মস্ত বড় আল্লাহর ওলি সেই যুগে। হুজুর গৌসুল আজমের দাদা মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। খুদ নিজের বাবা আবু সালেহ, যার নামই দেওয়া হয়েছে জঙ্গি দোস্ত, মানে মুজাহাদা এত বেশি করতেন, অর্থাৎ লাভার অফ স্ট্রাইক, এত বেশি এফোর্ট দিতেন, স্ট্রাইক করতেন ইন দা পাথ অফ আল্লাহ টু গেট দি নিয়ারনেস এন্ড প্রক্সিমিটি অফ অলমাইটি আল্লাহ। এত বেশি কষ্ট করতেন, নামই দিয়ে দিয়েছে জঙ্গি দোস্ত হযরত আবু সালেহ। তাইলে যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন সেই ঘরের 3টা জিনিস, সেই ঘরের ক্যারেক্টারিস্টিকই ছিল 3টা জিনিস, এগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ। আমরা দেখেন একটা বিষয় হচ্ছে আমার ঘরে হাউ এক্সপেন্সিভ থিংস ইন মাই হাউস, সোফা, কার, এভরিথিং আর ভেরি হাই এক্সপেন্সিভ, এটা আলাদা জিনিস।
এগুলো সন্তানদের ক্যারেক্টার গঠনে কোনো ভূমিকা রাখে না। It does not play any role to develop, to improve, to uplift, to develop the moral or ethical code character of your children. এই যে কথাগুলো বলেছি, এই এক্সপেন্সিভ এগুলো কোনো ইম্প্যাক্ট করে না। যেই জিনিসগুলো ইম্প্যাক্ট করে সেটা হচ্ছে মা এবং বাবার মধ্যকার সম্পর্ক, এর পরবর্তীতে হচ্ছে এদের দিনদারি, এর পরবর্তীতে এদের আদব। আমরা যখন আদব বলবো তো আদব মানে হচ্ছে ইওর বিহেভিয়ার, ইওর কন্ডাক্ট উইথ অলমাইটি আল্লাহ এন্ড দি ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। হুজুর শেখ আব্দুল কাদের জিলানীর ঘরের তিনটা বৈশিষ্ট্য ছিল। জুহুদ, জুহুদ মানে এরা দুনিয়া বিমুখ ছিলেন। দুনিয়া বিমুখ মানে, দুনিয়া বিমুখ মানে অসম্ভব পরোপকারী ছিলেন, নিজের জন্য কিছু রাখতেন না। হুজুর গৌসুল আজম চোখ খোলার পর থেকে দেখেছেন প্রত্যেকে কোনো একজন মানুষ এমন নাই যে শেখ আব্দুল কাদের জিলানীর ঘরে এসেছে কিন্তু খালি হাতে ফেরত গিয়েছে। উনি যখন বড় হচ্ছেন উনি মা এবং বাবা দুইজনের আওয়াজই শুনেছেন। উনি যখন চোখ খুলে বুঝতে শিখেছেন তখন উনি দেখেছেন সবাই ঘুমে, কিন্তু রাত 12টা-1টা বেজে গেলে আমার ঘরে লাইট একটু করে জ্বলে উঠে। আমি বছরের পর বছর আমার মাকে, আমার বাবাকে সিজদার মধ্যে কাঁদতে দেখেছি। এই যে এটা গ্রো হচ্ছে, এটা হযরত শেখ আব্দুল কাদের জিলানীর ডেভেলপমেন্ট হচ্ছে। এটাকে গ্রোথ বলে না, গ্রোথের সাথে সাথে ডেভেলপমেন্ট হচ্ছে, আপলিফট হচ্ছে, এলিভেটেড হচ্ছে স্ট্যাটাসের মধ্যে। তো হুজুর আব্দুল কাদের জিলানী এট দি ভেরি আর্লি এজ ইউজ টু হয়ে গেছে ওই এনভায়রনমেন্টের সাথে, সুহদের সাথে। তাকওয়া, তাকওয়া মানে পাইটি, পাইসনেস, গডওয়ারিনেস। ওখানে কোন একটা কিছু করার আগে আগে চেক করা হতো এই কাজের মধ্যে আল্লাহর রাসূলের সন্তুষ্টি আছে না। তখন এটাকে বলে আল বিয়াতুস সালেহা, yani গড়ের অ্যাটমসফিয়ার ওয়াজ হাইলি পাইয়াস এন্ড গডওয়ারিনেস ওয়াজ देयर। এই ধরনের মাহলের মধ্যে আরেকটা গড়ের মাহলকে অসম্ভব সুন্দর করে তুলেছে, সেটা হচ্ছে হায়া। হায়া, লাজুকতা, শাইনেস। ওখানে কেউ রেইজ করে না ভয়েসকে, সুবহানাল্লাহ, ভয়েস রেইজ করে না, সবাই আস্তে আস্তে কথা বলে। এই ধরনের একটা আউটস্ট্যান্ডিং অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্টের মধ্যে হুজুর গৌসুল আজম বড় হয়েছে। হায় হায়, মাকে দেখেছে কখনো বড় আওয়াজে কথা বলে না, পর্দার বাইরে যায় নাই, কখনো কোনো অপরিচিত মানুষের সাথে ওই আন্দাজে কথা বলে না। নানার কাছে গিয়েছে, সেখানেও সোহবত, খালার সাথে বসেছে সোহবত, মায়ের সাথে সময় কাটিয়েছে সোহবত। সন্তানদের ডেভেলপমেন্টের জন্য মা বাবার কাছে এই পজিটিভ এনার্জি থাকাটা খুব জরুরি, নূর থাকাটা খুব জরুরি। কারণ সন্তান প্রথম বড় হয় মা বাবার সঙ্গে। মা বাবার সঙ্গ যদি ভালো হয় তো সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা তো ভারী, ডুবে যাওয়ার কথা। এই বেকুব লোহা চলে বসছে লাকড়ির উপরে, আর ডুবে না, অথচ ডুবে যাওয়ার কথা। বুঝতে পেরেছে? যাই হোক, এই হচ্ছে ওনার আর্লি এজ। করতে করতে 18 বছর হয়ে গেছে। হুজুর আব্দুল কাদের জিলানী 18 বছর তো না, একদম হুজুরের বয়স যখন 7-8 বছর, তখন অনেক পুরা বাগানের মধ্যে যেন, এই আপনারা দেখেছেন কিনা জানি না, বাগানে গোলাপ ফুলের একটা খাস কালার আছে, পিঙ্ক কালার, পিঙ্কিশ কিন্তু আউটস্ট্যান্ডিং। পুরা বাগানের মধ্যে একটা ফুল যেমন দূর থেকে বোঝা যায় যে দেয়ার ইজ সামথিং। শেখ আব্দুল কাদের জিলানীর শেখানো সুরতের মধ্যে, কথাবার্তার আন্দাজের মধ্যে একজন আল্লাহর ওলির বেলায়েতের যে জামাল ও কামাল, এটা হুজুর গৌসুল আজমের 10 বছর থেকে হুজুরকে বোঝা যাইতো যে বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় আল্লাহ। এই জন্য উনি যেখানে যাইতেন হাতের থেকে, গায়ের থেকে একটা আওয়াজ শুনতেন, আব্দুল কাদের, ইউ হ্যাভেন্ট বিন ক্রিয়েটেড ফর দিস। হায় হায়, দৌড় দিয়ে একবার মায়ের কাছে এসে বলতেছে, মা আমি গেছি বিলে, তো ওখানে শুধু কে যেন আমাকে বলতেছে, আব্দুল কাদের, ইউ হ্যাভেন্ট বিন ক্রিয়েটেড ফর দিস। তো মাও জানতেন সন্তান যেটা হওয়া সেটা বাবা আমি এজ থেকে জানে আমার সন্তান হবে। আমরা বুঝি, ওনারা বুঝেন নাই। সেই কারণে
হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এগুলো সব ডিভাইন প্ল্যান। মা 18 বছর বয়সে বাগদাদে পাঠিয়ে দিচ্ছে, 18 বছর বয়সে। বাবা মারা গেছেন, আরেক ভাই আছে। মা কোনো কিছু পরোয়া করেন নাই, কারণ আমার নবীর দ্বীনের খেদমতের জন্য ছেলেকে স্যাক্রিফাইস করা হচ্ছে। কোথায় থাকবে, কিভাবে যাবে, কোন জায়গায় পয়সা পাবে, কি হবে, নোকিয়ার আমাকে কে দেখবে, পাঠিয়ে দিয়েছে। যাওয়ার সময় শুধু বলেছে, বাবা আমাদের পরিবারের ঐতিহ্য হচ্ছে সিদক, কারণ তোমার অর্থাৎ আমার নবীও ছিল না সাদিকুল আমিন। আমার নবী সাকসেসের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ট্রুথফুলনেস। আমার নবীর যে ব্র্যান্ডিং, নিজেকে বিফোর হি স্টার্টেড হিজ জার্নি, হি এস্টাবলিশড হিমসেলফ বিকজ এ ব্র্যান্ড অফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। He was truthful, highly trustworthy. এই কথাটা মা স্মরণ করিয়ে দিয়েছেন, বেটা এটা আমার পরিবারের ঐতিহ্য। সিদ্ক থেকে, তুমি কখনো সিদ্দিক মানে মুখের সিদ্ক, চোখের সিদ্ক, কানের সিদ্ক, অন্তরের সিদ্ক। চোখের সিদ্ক কোনটা? What is the truthfulness of eyes? So truthfulness of eyes is not to look at anything that increase the anger of Almighty Allah. This is the truthfulness of my eyes. What is the truthfulness of my heart? It is not to contain anything in your heart which goes against the wish of Almighty Allah for you. This is the truthfulness of heart. এই পুরা বিষয়টা যাওয়ার সময় স্মরণ করিয়ে দিয়েছে। আমাদের ওখানে টাকার দলকে সত্য কথা বলার কারণে টাকার দল কি হয়ে গেছে, ইসলাম কবুল। টাকার দল এর আগে সত্য কথা শুনে নাই। আমি প্রথম যখন এই কথাটা করেছি, আমরা কোনো ভালো আলেম না, ভালো ছাত্র না, তো আমার মাথায় আসছে যে এটা কোনোদিন সত্য কথার কারণে হইতে পারে না। তো অ্যাজিব সত্য কথা প্রথমে বলতে পারে, শুনছে টাকায় দলিত প্রকাশ সত্য কথা শুনে। আপনারা দেখেন হুজুর গৌসুল আজমে এখন যিনি চাবি রাখেন হুজুর গৌসুল আজমের দরবারে, শেখ আফিফউদ্দিন গিলানী মুতাজিল্লুহুল আলী, হুজুরকে যদি আপনি লাখ মানুষের ভিতরে বসাই দেন, 1 লাখ মানুষের ভিতরে যে কোনো ব্যক্তি বলতে পারবে হুজুর গৌসুল আজমের সন্তানকে। শেখ আফিফউদ্দিন গিলানী মিশর থেকে, ইয়েমেন থেকে, সিরিয়া থেকে এতগুলো আলেম ওলামা বসা, মাঝখানে আফিফউদ্দিন গিলানী বসা, একজন পাগলও বলতে পারবে হুজুর গৌসুল আজমের বেটা কোনজন। এটা একটা গ্লু থাকে খাস। তো আফিফউদ্দিন গিলানীর বর্তমান অবস্থায় হুজুর গৌসুল আজম কেমন ছিলেন এবার চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। 18 বছর বয়স্ক, ঢাকা দেশে প্রথমে চেহারাতে কিন্তু বেহুশ হয়ে গেছে, চেহারা দেখে বেহুশ হয়ে গেছে। Just like an angel, just like an angel. As if there was a shining nur in his face, and the face, such a glow in his face. A shining nur দেখে ওই ঢাকায় কিন্তু দৌড় দিছে, প্রফেসর জিজ্ঞেস করছে কিছু আছে তো আছে। এটা বলার পরে সে সাহস করে নাই কাছে এসে চেক করবে এটা কি কারণে হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে আল্লাহ হিকমত দান করেন, তাকে আল্লাহ রূপ দান করেন। সাধারণ মানুষকে ডিল করে এক ধরনের, কিন্তু এখানে এসে আর কথা বলতে পারে। তখন সর্দার গিয়ে বলছে, হুজুর ছেলে একটা দেখছি তো মানুষের মতো মনে হচ্ছে না। জিজ্ঞেস করার পরে বলছে আছে বলে কি। সর্দার আসছে, চোখ দিয়ে যখন দেখছে সর্দার আর জায়গায় আছে। মুরগি আছে না, মুরগি, যে মুরগি আপনারা দেখলে দৌড় দেয়, সেই মুরগিরে যখন বাধ্য করে ডিমের মধ্যে বসাইছে, ডিম নিয়ে যখন মুরগি বসছে, ডিমের তালটি সিনা দিয়ে দেয় না প্যাট দিয়ে দেয়? কেন প্যাট দিয়ে দিলে অসুবিধা আছে? সিনার ভিতরে কিছুটা খাল্লা রাখছে, সিনার পাও দিতে দিতে তাও দিতে দিতে তাও দিতে দিতে ডিমের ভিতরে জিন্দেগির সঞ্চার হয়। যখন 18 দিন পর্যন্ত মুরগি এক জায়গায় এক জায়গায় বসে থাকে, তো মুরগির মধ্যে একটা মকাম তৈরি হয়। এতদিন মুরগি আপনারা দেখতে দৌড় দিত, সেই মুরগি দেখে আপনি করাইছেন। আর তখন যখন বের হয়ে আসে বাচ্চা নিয়ে, চোখগুলো দেখছেন কেমন হয়? চোখগুলো দেখলেই তো ভয় করে। তখন তার ভিতরে ওই ওদেরকে সেভ করার জন্য প্রোটেকশন, পার্সোনালিটি সব পরিবর্তন হয়ে যায়।
তো মুরগির যদি এই হাল হয়, মানুষের কোন হাল হবে? বুঝতে পেরেছেন? সরকার দেখে হুজুর গোসল আজম শুধু দেখেছে। এই জন্য আমার নবী বলছেন, ইত্তাকু মিন ফারাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়াখযুরু বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের ফেরাসত থেকে বেঁচে থাকে, এরা আল্লাহর নূর দিয়ে দেখে। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, আমার আল্লাহ বলছেন, এই মারদে হকগুলো ফরায়েজের দিন আদায় করার পরে নাফিলা ইবাদত করতে 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 এমন পর্যায়ে চলে যায়, তাদের হাত আর তাদের হাত থাকে না, আল্লাহর হাতে পরিণত হয়। তারা আল্লাহর চোখ দিয়ে দেখে, আল্লাহর হাত দিয়ে ধরে, আল্লাহর পাও দিয়ে চলে। আমার আল্লাহ পাও থেকে পবিত্র, হাত থেকে পবিত্র, চোখ থেকে পবিত্র, ফিজিক্যাল অ্যাফেয়ার থেকে আমার আল্লাহ পবিত্র। এরপরে কোন ফকার এত দূরে চলে যায়, তো তারা যা বলে আমার আল্লাহ কবুল করে। তো দৃষ্টি যখন ডাকাত সরকারের উপর করেছে, সে তো আর জায়গায় নেই। তখন সে জিজ্ঞেস করেছে, সে তো আর সামনে আসতে পারতেছে না, আসেনি আসে। আপনি এটা বলে দিলেন যে আমার মা বলছে, আমাদের পারিবারিক ঐতিহ্য না। এতটুকুন বলার মধ্যে তাসির কিরকম হয়েছে দেখেন, পুরা দল বল নিয়ে তওবা করেছে। এবং এই ঘটনা হুজুরের ওয়াজের দর্শে, ওয়াজ করতেন অনেক বেশি, কাদেরিয়া তরিকার মধ্যে ওয়াজের প্রচলনটা বেশি। হুজুরের ওয়াজের মধ্যে শত শত মুসলিম ইসলাম কবুল করেছে, শত শত গুনাহগার তওবা করেছে, শত শত মানুষ খারাপ কাজ ছেড়ে দিয়েছে। এবং হুজুরের একটা শান ছিল, রুমে জমিনের মধ্যে একমাত্র ওয়াইজ, যার ওয়াজের মধ্যে সব ক্যাটাগরির লোক বসত। হাই অফিসিয়াল, সরকার প্রধান, ডিসি, এসপি, এসপি, তখনকার যুগের যা যা ছিল সবাই এখানে। হুজুরের একটা শান হচ্ছে, গরিব দেখলে উঠত, কোন সরকারি মানুষ দেখলে, বড় লোক দেখলে হুজুর কোনদিন উঠত না, হুজুর কোনদিন উঠত না। এবং যার কথা তার সাথে সাথে তার চোখের সামনে বলে দিত হুজুর বলছিল। এবং মানুষ একাধারে কাঁদত, মানুষ পরিবর্তন হইত। এগুলো আমরা ফার্দার আল্লাহ তৌফিক দান করলে আমরা নামাজের পরেও কিছু ডিসকাশন করবো ইনশাআল্লাহ। আপনারা এখন আমাদের ঈশার নামাজ হবে, এশার নামাজে আজান হবে। আমরা যেহেতু 8:45 নামাজ অন টাইম হবে ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাংলাদেশে পৌঁছেছেন। বাংলাদেশে উনি সরাসরি মাদ্রাসা নিজামিয়ার মধ্যে পড়ালেখা শুরু করেছেন। জলিলুল কদর লোক পেয়েছেন তখন ইমাম বাকিল্লাহির মতো লোক। পড়ালেখার মাঝখানে অসম্ভব এফোর্ট করতে হয়েছে, কারণ নানা হুজুর আব্দুল্লাহ সামাঈ রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য কিছু খরচ বরচ পাঠাইতেন। যে টাকাগুলো আসতো সেই টাকাগুলো উনি গরিব ছাত্রদেরকে দিয়ে দিতেন। এই কারণে বেলায়েতের মধ্যে, তরিকত তাসাউফের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে দিয়ে দেওয়া, কোনো কিছু সাথে না রাখা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা কিছু আমি তাদেরকে দিয়েছি খরচ করে করতে হবে। আমি যখন এই তরিকত তাসাউফ বলবো, আপনি আমাদের, আমরা যারা নিজেরা তরিকত তাসাউফ করে ওগুলা দিকে তাকাই, ওগুলা কোনো এই ঘরেরও না ওই ঘরেরও। আচ্ছা, এই অবস্থার মধ্যে গাছের পাতা পর্যন্ত খেতে হয়েছে। দুই দিকে জ্ঞান অর্জনটা জারি রেখেছেন। আমাদের এখানে জ্ঞান দুই প্রকারের হয়, মনে রাখবেন। এমনিতে জ্ঞান, যে কোনো প্রকারের জ্ঞান, উস্তাদ, মাহর, কিতাবপত্র, এটা বাদে আসে না। এবং এটা আল্লাহর সুন্নাত, উস্তাদ দিয়ে শিক্ষা দেওয়া। আমার নবীকে আর রহমান ও আল্লামাল কুরআন, আল্লাহ শিখিয়েছেন। সাহাবায়ে কেরামকে আমার নবী শিখিয়েছেন, তাবেঈনরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছেন। এবং যে কোনো আলেম ওলামা, পৃথিবীতে যারা স্কলার আছে তারা জানেন, আমরা যখন কোনো আলেমকে নিয়ে গবেষণা করি, প্রথমে আগে সেই আলেমের উস্তাদগুলা দেখি কার কাছে, কার কার কাছে পড়েছে, অতঃপর ওনার কাছে কারা কারা পড়েছে। এটা ভেরি ইম্পর্টেন্ট। হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সমসাময়িক বড় বড় জলিলুল কদর উলামায়ে কেরামের কাছে পড়েছে। পড়ার পরে স্বাভাবিকভাবে ক্লাস ছাত্র এক পর্যায়ে টাকা দিতে না পারার কারণে হোস্টেল থেকে বের হয়ে গেছে, বের করে দেওয়া হয়েছে।
বনে জঙ্গলে পর্যন্ত থেকেছে, অনেক কষ্ট। এটাকে বলে মুজাহাদা পিরিয়ড। মুজাহাদা পিরিয়ডের মধ্যে হুজুর শেখ আব্দুল কাদের যে কাউকে আপনারা যখন বড় বড় জব করেন, তো বড় জব কি প্রথম দিনে হয়ে যায়? ও ভাইয়া মার্সেডিসে চলে, ভাইয়া মার্সেডিস দেখছো, ভাইয়া মার্সেডিসে চড়ার আগে এটা দেখতে হবে না? এটা হচ্ছে মুজাহাদা পিরিয়ড। মুজাহাদা পিরিয়ডের মধ্যে দুই তিনটা জিনিস শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা করেছেন। একটা হচ্ছে রূহানি ভাবে মুজাহাদা, নিজের নফসকে সিধা করার জন্য। সেই কারণে আমরা জুমার মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে একটা তো শরীয়ত আপন জায়গায় ঠিক আছে, আরেকটা তরিকত, আরেকটা হচ্ছে তবিয়ত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, عن عمار بن ياسر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الرجل لا ينصرف وما كتب له إلا عشر صلاته تصحها। এক ব্যক্তি নামাজ পড়েছে, নামাজ পড়ে চলে গেছে, আমার আল্লাহ তাকে 10 ভাগের 1 ভাগ দিয়েছে। কাউকে 9 ভাগ দিয়েছে, কাউকে 8, কাউকে 6, 7, কাউকে 6, কাউকে 5, কাউকে 4, কাউকে 3, কাউকে 2, কাউকে 1। আর কারো ক্ষেত্রে বলেছে লা সালাত আলাহু, এর প্রতি নামাজই নেই। মান লাম তানতাহি সালাতু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাত আলাহু। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তির নামাজ তাকে খারাপ কাজ থেকে, মান লাম তানতাহি সালাতু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াসবিক মিনাল্লাহি ইল্লা বু'দাল মুজাবুল কবিরের হাদিস। যে ব্যক্তির নামাজ তাকে বর্হিত কাজ থেকে দূরে রাখে না, his prayer does not prevent him from indecency and evil, he has only increased his distance from Almighty Allah. যে ব্যক্তি খারাপ কাজ, বর্হিত কাজ থেকে দূরে থাকতে পারে নাই, তার নামাজ তাকে আল্লাহর সাথে দূরত্ব তৈরি করে দিয়েছে। অন্য হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সালাতু আন ফাশাই ওয়াল মুনকার ফালা সালাত আলা। এর কোনো নামাজই হয় নাই। যে ব্যক্তির নামাজ মানে নামাজ পড়েছে কিন্তু যত ধরনের অন্যায় কাজ, কুকাজ, সমস্ত কাজগুলো একসাথে জারি রেখেছে, তাহলে ঘটনা কোথায় ঘটেছে? শরীয়ত ইজ ওকে, বাট তবিয়ত, হিজ পার্সোনালিটি, হিজ ইমেজ, হিজ ইনার পার্সোনালিটি, এগুলো কোনটার মধ্যে পরিবর্তন আনতে পারে না। বুঝতে পেরেছেন? কারণ এই জায়গাতে পরিবর্তন আনতে হলে আলাদা একটা মেথোডোলজি অ্যাপ্লাই করতে হবে। এখন আমি যদি আমার তবিয়তকে পরিবর্তন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, রোজা রেখেছো, তুমি জবান হেফাজত করো নাই, যা মন চাই বলেছো, যেখানে মন চাই দেখেছো, আমার নবী বলেছে তোমার এই উপাস টাকা আমার কাছে উপাসী টাকা, এটা রোজা হবে না, আল্লাহর দরবারে রোজা হিসেবে কনসিডার হবে না। কেন? কারণ তবিয়ত পরিবর্তন করেন নাই। তাহলে একটা হচ্ছে শরীয়ত, একটা হচ্ছে তবিয়ত। হুজুর আমার কথা চিন্তা করে দেখেন, ওয়াজ করতেছি, জুমা পড়ি, সব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আপনি যখন আমাদের ঝগড়া লাগবেন, আমি দুনিয়ার গালি আমরা থাকি নাই আপনি, বুঝতে পেরেছেন? এরপরে আপনার টাকার জন্য সত্য কথা, মিথ্যা কথা, ডানের কথা, বামের কথা সবকিছু বলেছে, তাহলে আমি ইমাম আপন জায়গায় ঠিক আছে, ওটা শরীয়ত ঠিক আছে, কিন্তু আমার তবিয়ত পরিবর্তন হয় নাই। এটা আপনি হাজারতে সাল পাবেন এই ধরনের। তাহলে আমাদের এখানে একটা শরীয়ত আর একটা হচ্ছে তবিয়ত। শরীয়ত তবিয়ত পরিবর্তনের জন্য আলাদা একটা মেথোডোলজি আছে। সেটা কি? আপনার ভিতরের কল্প বাতিলকে নফস থেকে মুক্ত রাখার জন্য, নফসকে একেবারে সিধা রাখার জন্য কিছু কাজ করতে হবে, কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা আল্লাহ তৌফিক দান করলে নামাজের পর একটু ক্যারিয়র করবো, আর আধা ঘন্টা কথা বলবো, আপনারা একটু বসবেন। আপনারা কেউ যাবেন না, এখানে আপনাদেরকে তাবারুকাতের ভরপুর ব্যবস্থা করা হয়েছে, আপনারা বলবেন। ধন্যবাদ সবাইকে। আজান হবে, আমরা ইশার নামাজ